বেশ কিছুদিন ধরেই ভারতের সাথে বাংলাদেশের যে ৪,৫০০ কিলোমিটার সীমান্ত আছে, এই সীমান্তের পশ্চিমবঙ্গের অংশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন গেল বিধানসভার, সেই নির্বাচনে বিজেপি সরকার পাশ করার পর থেকেই তাদের দেশের নাগরিক যারা আছে, বিশেষ করে তারা বাংলাদেশি মুসলিম দাবি করে তাদেরকে ঠেলে দিচ্ছে, পুশিং করছে বাংলাদেশে। যে কারণেই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত এবং সেই সীমান্তের আজকের খবর, আমি চুয়াডাঙ্গার সীমান্তের খবর জানাবো। আমি এখন যেখানে আছি, আপনারা দেখছেন আমার ঠিক পিছনেই নিমতলা সীমান্ত, এটি চুয়াডাঙ্গা জেলার। আর এখান থেকেই শুরু হয়েছে একেবারেই দুটি ব্যাটালিয়ন এই সীমান্ত কভার করে। একটি বিজিবির ৫৮ ব্যাটালিয়ন যেটি মহেশপুরে, আর একটি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন। তো সেই সীমান্তের আপনার ডিরেকশন বোর্ডের কাছে আছে আমি নিমতলা সীমান্ত। এখান থেকে আমি আপনাদেরকে সরাসরি খবর জানাবো। আপনারা দেখছেন যে এখানে বিজিবি সার্বক্ষণিক টহলে আছে, তারা সীমান্ত পাহারায় সদা প্রস্তুত আছে। বিজিবি এইভাবে রাত দিন ২৪ ঘন্টা হ্যান্ড মাইক নিয়ে তারা অ্যানাউন্স করছেন যে অবৈধভাবে কেউ যেন ভারত থেকে বাংলাদেশে না ঢুকে। দেখছেন যে এই পাশেই নিমতলার বিজিবি, নিমতলা যে বিওপি ক্যাম্প সামনে, তার বিজিবির সদস্যরা এবং ক্যাম্প কমান্ডার সহ তারা টহলে আছে। পুশিন তৎপরতা রুখে দিতেই তারা রাত দিন ২৪ ঘন্টা সীমান্ত পাহারা দিচ্ছে। আমার ঠিক সামনেই ভারতের নদিয়া জেলার এটি গেদে গ্রাম। সামনে যে গাছপালা, যে কলা বাগান দেখছেন, এগুলো সব ভারতের জমি এবং ভারতের গেদের গ্রাম। এটি নদিয়া জেলার একটি অংশ পশ্চিমবঙ্গের। এর পাশ দিয়েই দর্শক সামনে গেছে দর্শনা যে আইসিপি, অর্থাৎ দর্শনা চেকপোস্ট, সে সামনে থেকে কাভার করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। তাদের সীমান্ত আছে ১১৩ কিলোমিটার। মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা জুড়ে ১১৩ কিলোমিটার সীমান্ত এখান থেকে শুরু হয়েছে, যেটি চুয়াডাঙ্গা ৬ বিজিবি কাভার করে। আর ঠিক এখানেই ১০৫ কিলোমিটার সীমান্ত, যেটি মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন কাভার করে যশোর পর্যন্ত। আপনারা জানেন যে আন্তর্জাতিক আইনে প্রতিবেশী দেশ হিসাবে ভারত কিন্তু বাংলাদেশের দিকে তাদের নাগরিক এইভাবে ঠেলে দিতে পারে না। বিশেষ করে তারা তাদের যারা বলছেন তারা যে তাদের বাংলাদেশি নাগরিক তাদের দেশে আছে, তাদেরকে তারা অবৈধভাবে সেখানে বসবাস করছেন এবং তাদেরকে ধরে রাতের আধারে এই কাঁটাতারের সীমান্তে যে বিপুল পরিমাণ এই সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে, সেখান থেকে তারাই টার্গেট করা হচ্ছে। মুসলিম পরিবারের যারা আছে তাদেরকেই ধরে ধরে বাংলাদেশের দিকে পুশিং করা হচ্ছে। তো এই পুশিংয়ের ব্যাপারে এখন বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছে, সীমান্তবাসী, তারাও এখন সচেতন হয়েছেন। তারাও বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে রুখে দাঁড়াচ্ছে। তারা কোনো ধরনের অপতৎপরতা, প্রতিবেশী দেশ ভারতের অপতৎপরতা মেনে নেবে না। এবং তারা সাধারণ জনগণ তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে এটি প্রতিহত করবেন। আমরা একটু সীমান্তবাসী একটু যারা আছেন তাদের কাছে যাব। তো আপনারা সীমান্তে মাঠে কাজ করেন, এই সীমান্ত এলাকায় বাস করেন, এটি আসলে ভারতের কি বলবেন? ভারত কোন দৃষ্টিতে এটি করছে? খারাপিরা তো ভারতে কালে আমরা কাজ করতে যে আমাদের সমস্যা হয়, ওপির বিসিপিরা গুলি করার ভয় থাকে, আমরা সীমান্ত এলাকায় কাজ করতে পারিনি। আচ্ছা, এই যে পুশিং হচ্ছে, ভারত অবৈধভাবে ঠেলে দিচ্ছে, আপনি সীমান্তবাসী হিসেবে ভারত সরকারের কাছে কি দাবি? আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাই, যেহেতু এইভাবে যে পুশিং করছে এটা যাতে তারা না করে, আইনে লঙ্ঘন করছে, এটা তো খুব আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। আমরাও চাই বাংলাদেশের সরকার এই পদক্ষেপ নিক। সাথে আমাদের যে বিজিবি সদস্য রয়েছে তাদের সাথে আমরাও এটা রুখে দাঁড়াচ্ছি। রাত দিন ২৪ ঘন্টা আমরা তাদের সহযোগিতা করছি, তাতে করে তারা বর্ডারগুলো পাহারা দিচ্ছে। আগামীকাল পর্যন্ত তাদের বিজিবি বিএসএফ এর ডিজি পর্যায়ে মিটিং আছে। আমার সীমান্ত গবেষণায় আমি যেটি দেখেছি যে এই ধরনের সম্মেলন বা মিটিং যখন হয়, তখন বিএসএফ এর পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে সীমান্তের এই অপতৎপরতা তারা কৌশলে বন্ধ রাখে। তো কালকের ডিজি পর্যায়ের মিটিং কালকে শেষ হওয়ার পরে জানা যাবে যে সেখানে সিদ্ধান্ত কি হলো এবং আগামী দিনে ভারতের তৎপরতা কি হয়, সেটি এখন দেখার বিষয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের আন্তর্জাতিক
সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে, বিশেষ করে জাতিসংঘ সহ আহ্বান জানাচ্ছে যে ভারত যেন সীমান্তের এই অপতৎপরতা বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে এবং তাদের যে ভারতের সাথে বাংলাদেশের যে ইন্দিরা মুজিব চুক্তি আছে, তাদের সংবিধানে যে ধারাগুলো আছে সেগুলো মেনে যেন প্রতিবেশী দেশ এই বাংলাদেশের সাথে তারা অবৈধ অভিবাসী বলেন আর তাদের বন্দি বিনিময় বলেন এবং সীমান্ত সুরক্ষায় যে আইন আছে সেইগুলো যেন মেনে চলে, তাহলে সীমান্ত পরিস্থিতি সুন্দর থাকবে এবং দুদেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার সাথে তারা বসবাস করবে, এই প্রত্যাশা জানাচ্ছে দুদেশের বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকরা।